নির্মাণ স্থাপনায় কি আমাদের সফলতা? মানুষ যখন বিশাল প্রাসাদ, সেতু, সড়ক তৈরি করে আর ভাবতে শেখে, এই তো উন্নতি। কিন্তু সত্যিকারের সফলতা কি এটাই? ইসলাম কখনো স্থাপনা, অবকাঠামো নির্মাণকে নিরুৎসাহিত করে না, বরং উৎসাহ দিয়েছে তা যদি মানব কল্যাণে হয়। আল্লাহ তাআলা বলেন, আর সকল শয়তানকে তার অধীনে করে দিলাম, যারা ছিল প্রাসাদ নির্মাণকারী ও ডুবুরি। সূরা সওয়াদ আয়াত 37-38। তারা সুলাইমানের ইচ্ছা অনুযায়ী দুর্গ, ভাস্কর্য ও হাউসফুল সদৃশ বৃহৎ পাত্র ও বিশাল ডেক নির্মাণ করত। সূরা সাবা আয়াত 34। সুলাইমান আলাইহিস সালামের সময় জিনেরা অট্টালিকা তৈরি করত। এমনকি সূরা নামল উল্লেখ আছে, তাকে বলা হলো প্রাসাদে প্রবেশ করুন। সে ভাবল এটি গভীর জলাশয়। সুলাইমান বললেন, এটা স্বচ্ছ ফটিক নির্মিত প্রাসাদ। বিলকিস বলল, হে আমার পালনকর্তা, আমি নিজের প্রতি জুলুম করেছি। আমি সুলাইমানের সাথে আল্লাহর নিকট আত্মসমর্পণ করলাম। অথচ দেখো, সুলাইমান আলাইহিস সালাম তিনি অহংকার করেননি, বরং বলতেন, হে আমার রব, আমাকে নিয়ন্ত্রণে রাখো, যেন আমি তোমার অনুগ্রহের শুকর আদায় করতে পারি, আর আমাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করো। সূরা নামল আয়াত 19। অন্যদিকে কিছু জাতি উন্নত ছিল, কিন্তু ধ্বংস হলো অহংকার আর শিরকের কারণে। যেমন সাবা জাতি, তারা ছিল দক্ষিণ আরবের ঐশ্বর্যশীল জাতি। তারা অবাধ্য করায় আমি পাঠালাম প্রবল বন্যা, উদ্যানদ্বয়কে রূপান্তর করলাম বিষাদ ফল, ঝাউ গাছ ও সামান্য কুল বৃক্ষ। সূরা সাবা। আদ ও ইরাম জাতি, এরা প্রথম জাতি যারা স্তম্ভ সহ প্রাসাদ নির্মাণ করত। তারা প্রতি উঁচু জায়গায় অনর্থক স্মৃতিগৃহ নির্মাণ করত, যেন চিরকাল থাকবে। সূরা আশ-শুআরা আয়াত 128-129। সামুদ জাতি, তারা পাহাড় কেটে গৃহ নির্মাণ করত। তোমরা পাহাড় কেটে ঘর নির্মাণ করছো নিপুণভাবে। সূরা আশ-শুআরা আয়াত 149। তারা সফল ছিল না, কারণ তাদের হৃদয়ে ছিল অহংকার আর মুখে ছিল শিরক। আসল সফলতা তাহলে কোথায়? আল্লাহ বলেন, যারা ঈমান আনে এবং আখিরাতে বিশ্বাস করে তারাই সফল। সূরা বাকারা আয়াত 5-6। স্মরণ করো, যে ব্যক্তি বা রাষ্ট্র তাওহীদের উপর প্রতিষ্ঠিত, তারাই সফল। যত প্রাসাদ বানাও, যদি তাওহীদ না থাকে, যদি অহংকার থাকে, তারা ধ্বংস হবেই। সুলাইমান আলাইহিস সালাম সফল হয়েছিলেন তার বিনয়ের কারণে। তিনি বলেননি আমি করেছি, বরং তিনি বলতেন এটি আল্লাহর অনুগ্রহ। অহংকার, আল্লাহ কোনো উদ্যত অহংকারকারীকে পছন্দ করেন না। সূরা লোকমান আয়াত 18। বরত্ব আমার চাদর, মহত্ব আমার লুঙ্গি। কেউ যদি এই বিষয়ে আমার সাথে ঝগড়ায় লিপ্ত হয়, আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। মুসলিম মিশকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার অন্তরে এক জাররা পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। মুসলিম। শেষ কথা, আজ আমাদের করণীয় হলো সফলতা আসলে আল্লাহর শুকরিয়া আদায় করা, অহংকার বর্জন করা, তাওহীদে অটল থাকা। বড় স্থাপনা নয়, বরং হৃদয় এবং বড় বিশ্বাসী আখিরাতে সফলতা এনে দেবে। আল্লাহ আমাদের অহংকার থেকে হেফাজত করুন এবং সুলাইমান আলাইহিস সালামের মতো কৃতজ্ঞতা ও বিনয়ী বান্দা হিসেবে কবুল করুন। আমিন।